अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम क़ालल्लाहु तबारक व तआला फ़िल क़ुरआनिल अज़ीम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम सुब्हानल्लज़ी अस्रा बिअब्दिही लैलन मिनल मस्जिदिल हराम इलल मस्जिदिल अक़सा अल्लज़ी बारकना हौलहु लिनुरियहु मिन आयातिना इन्नहु हुवस समीउल बसीर सदाकाल्लाहुल मौलानाल आज़ीम व सदाका रसूलुहुन नबियुल करीम। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলামও আমরা আমন্ত্রণ জানিয়ে আজকের সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল করিম হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্ব জগতে নিয়ে গিয়েছেন, যাকে ইসরাও বলা হয়, মেরাজও বলা হয়। বিস্তারিত আমরা শুনবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আমাদের জন্য উপহার নিয়ে এসেছেন। সেই উপহারগুলো কি, এই সম্পর্কে আজকে বিশদ আলোচনা করার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক শেখ মুফতি আলী হাসান তৈয়ব, খতিব আন-নূর জামে মসজিদ টঙ্গী। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হাইয়াকুমুল্লাহ। শেখ বারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি শায়েখ দোয়া করেছেন, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজে গিয়েছেন, এটা তো 100% ঈমানের অংশ, এবং সশরীরে গিয়েছেন, সেটাও ঈমানের অংশ। তবে কত তারিখে গিয়েছেন, কখন গিয়েছেন, এ নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা রয়েছে। তো আপনার কাছে আমরা যে বিষয়টি শুনবো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেরাজের উপহার নিয়ে এসেছেন, এ নিয়ে আপনার কাছে শুনবো। অর্থাৎ আমাদের আজকে যে শিরোনাম তা হলো মেরাজের উপহার, এর উপর বিস্তারিত শুনবো। চমৎকার শিরোনাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রথমে ধন্যবাদ দেব যে এত চমৎকার একটা সময় উপযোগী শিরোনাম সিলেক্ট করার জন্য। আসলে আমাদের দেশে শবে মেরাজ কবে, শবে মেরাজের রোজা কয়টা, নামাজ কয়টা, এটা নিয়ে আমরা সবাই ব্যস্ত হয়ে যাই। কিন্তু এত বড় একটা ঘটনা, এই ঘটনা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আমাদের জন্য দামি দামি উপহার আনলেন। সেই উপহারগুলোর প্রতি আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই, খবরই নেই। সেজন্য এটা আলোচনা করা খুবই দরকার। আপনি কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন, সূরা বানী ইসরাঈলের বিখ্যাত সেই আয়াতটি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের যে দুইটা পার্ট, একটা হলো মানে ইহজগতের পার্ট, আর একটা হলো ঊর্ধ্ব জগতের পার্ট, সেটাই এই জায়গায় বর্ণিত হয়েছে। এই বিষয়ে যদি কেউ সন্দেহ পোষণ করে তার ঈমান থাকবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়েছেন, মসজিদে আকসা থেকে 7 আসমান সফর করেছেন, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সূরা নাজমের মধ্যে, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় তিনি গিয়েছেন, এটাও কোরআনে আছে। তো আমরা মেরাজের এই বিষয়গুলোর প্রতি ঈমান রাখবো। এবং আপনি যেটা ইঙ্গিত করেছেন যে সশরীরে মেরাজ হয়েছে, অনেকে ব্যাখ্যা করতে চায় স্বপ্নের মধ্যে, না, সশরীরে মেরাজ হয়েছে, এটাও আমরা ঈমান রাখবো। আমাদের মূল মেসেজ হলো, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিয়ে গেলেন, তিনি পাঠানোর সময় আমাদের জন্য কিছু অমূল্য উপহার দিয়েছেন। এক নম্বর উপহার, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ নিয়ে ফেরার সময় তার পঞ্চম আসমানে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছে। তিনি বলছেন যে আপনার উম্মত পাগল নাকি, 50 ওয়াক্ত নামাজ পারবে না? উম্মত যে কত ফাঁকিবাজ, কত ধোঁকাবাজ, কত অলস, আপনি জানেন, আমার অভিজ্ঞতা আছে। আপনি আল্লাহর কাছে জলদি যান, গিয়ে কমিয়ে আনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, আল্লাহ অর্ধেক করে দিলেন। এভাবে তিনি এসে আবার তার কাছে বললেন, না, আরও কমাইতে হবে। এভাবে যেতে যেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত কমালেন, আল্লাহ কমিয়ে দিলেন, দিয়ে বললেন যে 5 ওয়াক্ত করে দিলাম, কিন্তু আমলনামার মধ্যে এটা 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর কাছ থেকে এই গিফটটা আমাদের জন্য নিয়ে আসলেন যে আমরা মৃত্যু পর্যন্ত ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ব। এটা হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার সর্বশ্রেষ্ঠ উপহার, এবং তার সর্বশ্রেষ্ঠ রাসূলকে সর্বোচ্চ সম্মান দিয়ে যেখানে কেউ যায়নি সেখানে তাকে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা সরাসরি আমাদেরকে বিধান দিলেন। দেখুন, রোজাও ফরজ, তারপরে জাকাতও ফরজ, তারপরে হজও ফরজ, নামাজও ফরজ। কিন্তু এই নামাজ একমাত্র ফরজ বিধান, যেই বিধানটা আল্লাহ দেওয়ার জন্য জিবরিলের মাধ্যমে পাঠাননি, সরাসরি তার নবীকে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। একই সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি উপহার আমাদেরকে দিয়েছেন আল্লাহ রাসূলের মাধ্যমে, আল্লাহ, সেটা হলো সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমাদের অনেক দর্শকের এটা মুখস্থ আছে। এই সূরা মানে 2টি আয়াত, সূরা বাকারার শেষ 2টি আয়াত এত দামি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো ফজিলত বলেছেন। যদি ছোট্ট করে বলি, এক নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘুমানোর সময় যে ব্যক্তি এই 2টি আয়াত পড়বে, কাফাতাহ, তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঘরের মধ্যে সূরা বাকারা পড়া হয় সেখানে শয়তান প্রবেশ করতে পারে না। এবং এই সূরা বাকারার শেষ 2 আয়াত আমাদের প্রত্যেকের উচিত পড়া, আমল করা, সন্তানদেরকে শিক্ষা দেওয়া।
আরেকটা উপহার আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে যাওয়ার সময় দেখা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে আপনি আপনার উম্মতের কাছে গিয়ে আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দিবেন এবং আপনার উম্মতকে বলবেন যে জান্নাতের মাটি হলো খুবই পবিত্র এবং এর পানি খুবই সুমিষ্ট, আর জান্নাতের গাছ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু আবাদা। এই যে জিকিরগুলো তিনি বলেছেন যে এটা জান্নাতের বৃক্ষ। সুতরাং এটাও একটা মেরাজের উপহার যে আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকিরগুলো বেশি বেশি করব। আরেকটা উপহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছিলেন যে আপনি একটা জিনিস চান, যা চাবেন তাই পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি আমার জন্য বিশেষ সুপারিশ করার একটা রাইটস দেন, আমি শাফাআতি লি আহলিল কাবাইর, কবিরা গুনাহ যারা করে আসবে তাদের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। তো মিরাজ থেকে আমরা 4টা উপহার পেলাম, 5 ওয়াক্ত নামাজ, আরেকটা হলো জিকির, আরেকটা হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ আমাদের মানে বড় বড় গুনাহগারদের জন্য, আরেকটা হলো যে সূরা বাকারার শেষ 2 আয়াত। আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, মেরাজের উপহার আমরা গ্রহণ করছি, গ্রহণ করব ইনশাআল্লাহ। আমরা যারা গ্রহণ করছি আরও এহতেমাম, আরও গুরুত্ব, আরও আগ্রহের সাথে, মোহাব্বতের সাথে সেটাকে গ্রহণ করব। যাদের আমাদের কোনো জায়গাতে ত্রুটি আছে সেটাকে আমরা শেষ করব। কারণ নামাজের মতো এত মহান বিধান কোনোভাবেই ছাড়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি দৈনিক পড়ে তো আল্লাহ রাব্বি কারীম তাকে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এবং আরও যে ফজিলতগুলো আছে, যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের অর্থাৎ 7000-এর উপরে হাদিস তিনি বুখারী শরীফের মধ্যে উল্লেখ করেছেন। সর্বশেষ যে হাদিস তিনি উল্লেখ করেছেন তা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের যে উপহার সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তা দিয়ে তিনি শেষ করেছেন। এবং এই দুটো কালিমা সম্পর্কে বলা হয়েছে কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, আল্লাহ তাআলার কাছে খুব প্রিয় এই দুটো কালিমা। আর খাফিফাতানে ফিল লিসান, জবানে উচ্চারণে একেবারে হালকা, সাকিলাতানে ফিল মিজান, পাল্লায় অনেক অনেক ভারী। অর্থাৎ নেকির পাল্লায় যার যেখানে ত্রুটি হবে আল্লাহ পাক এই জিকির দিয়ে সেটাকে ব্যাকআপ করবেন, পূরণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো যথাযথভাবে করার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা কোনো মাসলা মাসাইল জানার থাকে আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। টিভির ভলিউম কমিয়ে জোরে কথা বলুন। জি হুজুর, ওই সবে মেরাজে কি কোনো নামাজ রয়েছে? বোঝা যাচ্ছে না, যতটুকু বুঝতে পেরেছি সবে মেরাজের নামাজ নিয়ে সম্ভবত জানতে চেয়েছেন। জি দর্শক, একদম আমাদের আলোচ্য বিষয়ের প্রশ্ন করার জন্য ধন্যবাদ। সুন্দর বলেছেন প্রশ্নটা আপনি। অনেকেই এই প্রশ্নটা করে। দেখুন, শবে মেরাজের নামাজ নেই। শবে মেরাজের নামাজ হলো সারা জীবন দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া, স্পেশালি এটার জন্য আলাদা কোনো নামাজ নেই। ধন্যবাদ। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, লালপুর থেকে মজনু বলছিলাম। জি বলুন। হুজুর, পৃথিবী সৃষ্টি হওয়ার আগে আল্লাহর আরশ পানির উপরে ভাসমান ছিল, এই কথাটা কতটুকু সত্যি হুজুর? জি ধন্যবাদ আপনাকে, আমরা আপনাকে বুঝিয়ে বলছি। জি বিসমিল্লাহ। এটা একটি বিশুদ্ধ হাদিস, ওয়াকানা আরশুহু আলাল মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, বুখারীর হাদিস, যে আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবী সৃষ্টির আগে পানির উপরে আল্লাহর আরশ ছিল। এটা সঠিক। এবং এগুলো হলো গায়েবের এলেম, অর্থাৎ বিশ্বাস, এমন বিষয় যে বিষয়গুলো হলো আমাদের বিশ্বাসের অংশ। যেমন আমরা আল্লাহকে দেখিনি কিন্তু আমরা আল্লাহকে বিশ্বাস করি, নিজের চোখ কান পেটের থেকেও বেশি আল্লাহকে বিশ্বাস করি, এরকম আমরা বিশ্বাস করব। এগুলো বিশ্বাসের অংশ, আকীদার অংশ, এবং এই আকীদা বিশ্বাস রাখা যেহেতু সহিহ হাদিসে বিষয়টি এসেছে। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি আপনি প্রশ্ন করুন। আমি তো আজকে সোমবার রোজা আছি, আগামী কালকে কি রোজা থাকতে হবে? জি ধন্যবাদ আপনাকে, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। মাশাআল্লাহ, আপনি আজকে রোজা আছেন, সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখা সুন্নাহ, সেটা আমল করছেন।
শবে মেরাজের জন্য স্পেশালি কোনো রোজা নেই। দেখুন অর্থাৎ উনি যে রোজা রেখেছেন আজকে সোমবার তো 14 হ্যাঁ সোমবার, অর্থাৎ আর যদি আপনি যদি আইয়ামে বীজের রোজা আইয়ামে বীজের রোজা এখন আজকে তো 26 তারিখ 26 তারিখ। তো আজকে সোমবার সাপ্তাহিক রোজা সেই হিসেবে রেখেছেন, এটা খুব ভালো কাজ করেছেন। বৃহস্পতিবারে আপনি যদি কোনো কাজে রোজা থাকে সেটাও রাখতে পারেন, শীতকালে দিন ছোট রোজা রাখতে চান, কিন্তু শবে মেরাজের আলাদা কোনো রোজা নেই। আমরা একটু আগেও বলেছি রোজাও নেই নামাজও নেই। শবে মেরাজের আমল হলো সারা জীবন দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া, সারা জীবন তাওহীদের উপর চলা, সারা জীবন আয়াতুল কি বলে সূরা বাকারা শেষ 2 আয়াত বেশি বেশি তেলাওয়াত করা। ধন্যবাদ। পরবর্তী দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। হুজুর জি, হ্যালো, টিভির ভলিউম বাড়িয়ে রেখেছেন, কমিয়ে কথা বলুন। আচ্ছা আমার দুটো প্রশ্ন হবে। আমার ছোট ভাইকে আছে, আমি যে মানে উনি একটু অসচ্ছল, তা আমার জাকাতের টাকাটা তাকে দেই, তো সেটা আবার ইসলামিক এক ব্যাংকে ডিপিএস ফেলে, তাহলে এটা কি ঠিক আছে কি ঠিক আছে না? জি জি, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। প্রথম কথা হলো এখানে দুইটা বিষয়, একটা হলো আপনার ভাইকে আপনি দেন সেটা ঠিক আছে কিনা। অবশ্যই আপনার ভাইকে যদি জাকাত দেন ঠিক আছে, শুধু না আপনি ডাবল সওয়াব পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-সাদাকাতু আলাল মাসাকিন সাদাকাতুন, যদি গরিবকে দান করেন তাহলে এটা একটা সাদাকা। আর যদি as-সাদাকাতু আলাল আকারিব সাদাকাতুন ওয়া সিলাতুন ওয়া সাদাকাতুন, আর যদি নিজের আত্মীয় স্বজনকে দান করেন তাহলে সেখানে সাদাকা দান করার সওয়াব হবে, এবং আত্মীয়দের সঙ্গে মহব্বত করা, সম্পর্ক করা, এটা সওয়াব, এটারও সওয়াব হবে। আত্মীয়তার বন্ধন আপনি ঠিক রাখছেন এবং ঠিক রাখার চেষ্টা পারবেন এবং ডাবল সওয়াব হবে আপনার, দিতে পারবেন, কোনো সমস্যা নেই। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি বলুন। হুজুর, আমার 3টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে আমাদের দেশের শীত সিজন আসলেই ওয়াজ নসিহত বেড়ে যায়। প্রশ্ন হলো যে সাহাবী কেরাম তাবেঈনরা এভাবে সিজনালি কি ওয়াজ নসিহত করতেন কিনা। আর 2 নম্বর প্রশ্ন হলো যারা ওয়াজ নসিহত করতে যান তারা বাজারে পণ্য বিক্রি কিনে নেয়, দর দাম করে ওয়াজ নসিহত করতে যান, ইসলাম এটা কিভাবে দেখে। আর একটা প্রশ্ন হলো যে সম্মানিত আলোচক, ওনার এই আলোচনা আমি এই নেক্সাস টিভিতে শুনেছি, মনে হয় যেন রাতের রাত দিনের দিন যদি ওনার কথা শুনি তবে মানে শুনতে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। কথা বলেন, আমাদের আলোচক অত্যন্ত চমৎকার আলোচনা করে থাকেন, ধন্যবাদ। আল্লাহ তাআলা ওনাকে আরো তৌফিক দান করুন সুন্দর আলোচনা করার জন্য। প্রথম যে প্রশ্নটি করেছেন যে ওয়াজ নসিহত শীতকালীন সিজনওয়ারি, সুন্দর একটা প্রশ্ন। আসলে প্রত্যেকটা মুসলমানের উচিত প্রত্যেকটা বিষয়ে কোরআন হাদিসে কি আছে সেটা জানার চেষ্টা করা। সিজনালি ওয়াজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। আমরা রাসূল সাল্লাল্লাহু সিরাত যখন পড়ি দেখব যে তিনি সারা বছর মক্কায় যখন হজের সিজন আসতো সেটা অপেক্ষায় থাকতেন। মক্কা জিন্দেগিতে উনি মক্কার সিজনটাকে লুফে নিতেন মানুষের কাছে দাওয়াত দেওয়ার জন্য, কারণ এই সময় লোক সমাগম হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনের নেচার ছিল যে যেখানেই লোক সমাগম হয়েছে সেখানে তিনি আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন। তো শীতকালে রাতের বেলা গরম থাকে না এবং তারপরে রাতটা লম্বা থাকে, মানুষের কষ্ট কম হয়। এই জন্য এই সুযোগে মানুষ এটা তো আমাদের একটা উৎসবও, আমাদের বাঙালির আবহমান একটা সংস্কৃতি। এই উপলক্ষে ওয়াজ মাহফিল উপলক্ষে মেয়েরা বাবার বাড়িতে আসে, জামাইরা শ্বশুর বাড়িতে যায়, একটা উৎসবের আমেজ তৈরি হয়। তো সেজন্য এটা অবশ্যই এটা কোরআন সুন্নাহ পরিপন্থী নয়, বরং এটা একটা সুযোগ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রত্যেকটা সুযোগ কাজে লাগাবার সুযোগ যথার্থ আপনি বলেছেন। তবে এর অর্থ এই নয় যে গরমকালে যদি কেউ ওয়াজ নসিহত করে সেটা আবার নিষেধ, বিষয়টা এমন নয়। আসলে শীতকালে বলা হয় কেন, যেহেতু আপনি চমৎকার বলেছেন যে শীতকালে অনেকগুলো মানুষ একসাথে বসতে পারে, এরপরে লম্বা সময় কথা বলা যায়। গরমকালে 2 ঘন্টা কথা বলা যায়। আর আমরা ওয়াজ কিন্তু শীতকালে শুধু করি না, আমরা সব প্রত্যেক জুমায় তো আমরা মসজিদে বলছি, প্রত্যেক জুমাতে ওয়াজ করি, আমরা এই যে টেলিভিশনে আমরা আল্লাহর কথা বলছি। আপনি যথার্থ বলছেন, আমরা প্রতিদিন ক্লাসে ওয়াজ করি, প্রতিদিন, একবার নয়, প্রতিদিন আমরা একেবারে এক একজনে 4 ঘন্টা 5 ঘন্টা করে আমরা ক্লাসে 1 ঘন্টা করে আমরা ওয়াজ করি। আসলে তো ওয়াজের সময়টা আসলে সিজনে শীতকালে যেহেতু সুন্দর একটা পরিবেশ থাকে, মনোরম পরিবেশ থাকে, ঠান্ডা পরিবেশ থাকে, সব কিছু মিলিয়ে। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন যে এখানে
যে বক্তারা যারা ওয়াজ করেন চুক্তি করে ওয়াজের যে বিষয়টা আছে, তো এটা শরীয়তের দৃষ্টিতে আসলে উনি বাজারের কথা কি যিনি বললেন, মানে বাজারে পণ্যের মতো দরদাম ও করে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখুন এটা তো আসলে কোনোভাবে এটা কাম্য নয়। এটা আসলে কোনো প্রমিনেন্ট আলেম, গ্রহণযোগ্য নির্ভরযোগ্য অনুসরণের কোনো আলেমের কাজটা করেন না। আমরা ফেসবুকের যুগে মানুষকে নিয়ে অনেক কথা বলে, এই ধরনের কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে যারা আসলে কোনো প্রতিনিধিত্বশীল আলেম নন। আমরা আলহামদুলিল্লাহ যত আলেমদেরকে, আমাদের বন্ধু বান্ধব ওস্তাদ অনেকে আছেন, এই যে আমাদের শেখ উনি প্রচুর ওয়াজ করেন, আমরাও যাই। আমরা কোনোদিন আমরা এই বিষয়ে কেউ যদি জিজ্ঞেস করে আমরা বলি না, এই বিষয়ে আমরা কোনো কথা বলি না, আমরা যাচ্ছি আল্লাহর জন্য কথা বলতে। তো আমার একটি ঘটনা মনে পড়েছে আপনার কথা থেকে। আমার কাছে একবার কুমিল্লা থেকে একজনের দাওয়াত নিয়ে এসেছে যে আপনি মুফতি আমজাদ হোসেন হেলালি, যে আমি হেলালি। তো আমাকে সে বলছে যে আপনি কত হলে যান সেই। তা আমি তাকে খুব ধমক দিলাম। আমি বললাম যে আপনার এখানে কি আমি ইসলাম বিক্রি করতে যাব? যে আপনি কত দাম হলে যাবেন, আমার সাথে দাম দর করছেন? আমি যাব দিনই কথাবার্তা বলতে, আবার চলে আসব। আমাকে এখান থেকে নিয়ে যাবেন, এখানে দিয়ে যাবেন। আমি ঢাকা থেকে যাব, আবার এখানে দিয়ে যাবেন, জাস্ট। কিন্তু এই যে আপনি যে দাম দর, সাবধান, এটা আমার কাছে নয়, আর কোনো বক্তার কাছে গিয়ে এই ধরনের কথা বলবেন না। এরকম যদি কেউ করে সেটা তো ইসলাম বিক্রি হচ্ছে। আপনি যেটা কোট করেছেন দিনই বিষয়, সেটা কাম্য নয়। হ্যাঁ, কাম্য নয়, অবশ্যই কাম্য নয়, এবং সেটা আলোচনারও খুব একটা বিষয় নয়। এটা নিয়ে খুব একটা আলোচনা করা, পর্যালোচনা করা। আল্লাহ পাক আমাকে দায়িত্ব যতটুকু দিয়েছেন, আমি সহিষ্ণুভাবে দিনের উপরে চলছি এবং মানুষকে চলার জন্য বলছি। ধন্যবাদ। পরবর্তী দর্শক জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন। আমি এই যে শবে মেরাজ সম্বন্ধে আগে আমরা ছোট ছোট চটি বইয়ে পড়তাম যে শবে মেরাজের নামাজ রোজা সবই আছে, কিন্তু আমরা সেইগুলো দেখিয়ে নামাজ পড়তাম এবং রোজা করতাম, সারা রাত নামাজ পড়ছি, রোজা রাখছি। এগুলো কি আমাদের আল্লাহর কাছে এখন ক্ষমা চাওয়া উচিত? ধন্যবাদ জি। যাহা ইবাদত করেছেন তো করেছেনই, এখন আপনি আল্লাহ দেখুন ইবাদত যেটা করেছেন, ইবাদতটা আল্লাহর উদ্দেশ্যে করেছেন, কিন্তু ইবাদতও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থায় না করা হয় তখন সেটা বিদআত হয়ে যায়, গুনাহ হয়। সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ যদি আপনার নবীর পন্থা অবলম্বন না করে থাকে সেটার জন্য ক্ষমা করুন। বাকি আমাদেরকে মনে রাখতে হবে যে ইবাদত কি? ইবাদত হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য। আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে কি দিয়েছেন? 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নফল নামাজ দিয়েছেন। আমরা শবে বরাতের হাদিস পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে জিয়ারত করতে গিয়েছেন, তারপর অনেক হাদিস আছে। কিন্তু আপনি শবে মেরাজ সম্পর্কে কোনো যায়িফ মওযু হাদিসও পাবেন না। তার মানে কি, এখানে আসলে আল্লাহ আমাদেরকে দিতে চেয়েছেন শবে মেরাজের যে শিক্ষা, বিশুদ্ধ তাওহীদ, 5 ওয়াক্ত নামাজ, এটা আমরা এটা বাদ দিয়ে সাময়িক নামাজ নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি, এটা করছি না। আর একটা বিষয় হলো বড় চমৎকার একটি আলোচনা এসেছে যে শবে মেরাজের যে 27 যে তারিখ, এই তারিখ নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে, অনেক আলোচনা আছে। তাহলে আপনি শবে মেরাজ কবে ধরবেন, এই বিষয়টাও কিন্তু বেশ আলোচনা সাপেক্ষ। সার কথা হলো যে যেই হাদিয়াগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন তার উপরে আমরা চলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। মুফতি সাহেব ধন্যবাদ। আমাদের হাতে সময় একদম নেই, আপনার কথা শুনবো ইনশাআল্লাহ সামনের অনুষ্ঠানে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পরবর্তী যে অংশ রয়েছে দোয়া, আমরা দোয়ায় চলে যাব। সকলের জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করুন। আজকে আর নয়, আগামী দিন দেখা হচ্ছে ঠিক নিউজ 24 এর পর্দায় বিকেল 3:30 আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ ইস্তিগফার পড়ে দোয়া হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا كريم, আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছে।
মাওলাই করিম আমাদের সকলের জন্য মেহেরবানি করে খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। মেহেরবানি করে আমাদের জিন্দেগির শুকরিয়াগুলো আপনি আদায় করে নেন। সব ধরনের নাশুকরিয়া থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। মাওলাই করিম মেহেরবানি করে যারা কবরবাসী হয়েছেন তাদেরকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, যা কিছু আমরা পড়েছি, মাওলাই করিম দরুদ ও ইস্তিগফার পাঠ করেছি, মেহেরবানি করে হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়িয়ে তামাম জাহানের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ইন্তেকাল করেছেন সকলের রূহ পাকে আপনি পৌঁছে দেন। ইয়া আল্লাহ, আমাদের সকলের পক্ষ থেকে রওজা তারে সালাত ও সালাম পৌঁছে দেন। মাওলাই করিম মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, আপনার হাবিব নামাজ নিয়ে এসেছেন। ইয়া করিম, 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম দিয়েছেন। ইয়া আল্লাহ, আয়াতুল কুরসি, মাওলাই করিম সূরাতুল বাকারার শেষ আয়াতগুলো আপনি দিয়েছেন। মেহেরবানি করে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ইয়া করিম, আপনার হাবিবের সুপারিশের ক্ষমতাও আপনি দিয়েছেন। জানি না কোন কাজ আপনার হাবিব পছন্দ করেন, কোনটা পছন্দ করেন না। মাওলাই করিম আপনার হাবিব পছন্দ করেন এমন কাজ করার তৌফিক দান করেন। সুন্নতি জিন্দেগি আমাদেরকে দান করেন। সব ধরনের শিরিক বিদআত থেকে আপনি হেফাজত করেন, কুসংস্কার থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, যে অনুষ্ঠানে বসে, যে প্রোগ্রামে বসে, যেই চ্যানেলে বসে আপনার শাহী দরবারে হাত তুলে আছে, মাওলাই করিম এই চ্যানেলকে, অনুষ্ঠানকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আয়োজক বৃন্দদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, ভালো কাজগুলোকে মাওলাই করিম আপনি কবুল করে নেন। মেহেরবানি করে নেক ইবাদতগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন। বসুন্ধরা পরিবারকে কবুল করে নেন। চেয়ারম্যান মহোদয়কে, ইয়া আল্লাহ, পরিবার সদস্যবৃন্দ যারা আছেন, মাওলাই করিম ইসলাম আমরা পরিবারের সদস্য যারা আছেন, যারা আমরা যুক্ত রয়েছি, অনুষ্ঠান দেখছি, আয়োজন করছি, পরিচালনা করছি, আমল করছি, মেহেরবানি করে সকলের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, দুনিয়া থেকে চলে যাব, কি নিয়ে যাব, শেষ কালিমা যেন আমাদের জবানে এইভাবে উচ্চারিত হয়, সেই ফয়সালা করে দিয়েন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।